নৌকা থেকে চলে যাচ্ছি। আমি এই মুহূর্তে যে একটা বিপদ থেকে আসলে উদ্ধার হলাম। চাচা ভাই ভালো আছেন? হ্যাঁ, তো মানুষ হচ্ছে একটু অবাক হয়ে আছে যে আমি আসলে কি করতেছি। এই হচ্ছে চিলমারির চর, সামনে ওই দিকে হচ্ছে আমাদের যে বাজারটা দিয়ে আমরা ভিডিওটা করবো, বাজারটা সামনে। ঠিক আছে, এই যে আমরা প্রায় 3 ঘন্টার ওপরে এইখানে ছিলাম সবাই মিলে। এখন হচ্ছে আমরা ওই যে দেখতে পাচ্ছেন ওই যে নৌকাটা, আসলে ওই নৌকাটা হচ্ছে রৌমারি যাচ্ছে। ফাইনালি আমরা কিন্তু চলে আসছি আমাদের সেই চিলমারি ঘাট। ওই যে চিলমারি ঘাট থেকে এখন কিছু কিছু লোক নিচে ছিল, আমরা উপরে ছিলাম। তো এখন হচ্ছে আমরা যাবো সেই চিলমারি ঘাটে বাজারে, আমরা বাজারটা বিক্রি করেছি। এই যে চাচা, আসসালামু আলাইকুম, ভালো আছেন? কোথায় যাচ্ছেন? এইখানে কোথা থেকে আসলেন? রৌমারি, রাজীবপুর থেকে? সবাই মিলে আমরা একসঙ্গে আসলাম, আমরা উপরে ছিলাম, চাচা মেয়েরা নিচে ছিল। পারবে ওইখানে ভিডিও করবো তো, ওই চিলমারি বাজার আছে ওইখানে, ওই চিলমারি বাজার। ভাইয়া উঠতেছি, এই যে আমার ভাই আমাকে ধন্যবাদ। এই সেই চিলমারি ঘাট, আমরা এখন নৌকা থেকে চলে যাচ্ছি। এরকম কথা ভিডিও করতে যাই তো আমি সব শেষ। এটা যদি উঠতো ভাই, এর কোনো কথা? দর্শক, আমি এই মুহূর্তে যে একটা বিপদ থেকে আসলে উদ্ধার হলাম, পড়ে গেছিলাম ধাপ করে। যাই হোক, আল্লাহ বাঁচাইছে, তেমন কিছু একটা হয়নি। তো ওই যে আমরা এখন চলে ওই ঘাটে চলে যাব। আমরা এখন যাব একটা ভাইজান, আপনারা আমার বাঁচাতে পারলেন না। ও ভাই, আমরা এখন এখানে আসছি এই চিলমারি ঘাটে। হ্যাঁ, চিলমারি ঘাটে আসছি, এখান থেকে আমরা ওই বাজারটাই যাব। কি একটা আঘাত পাইছি। এখন হচ্ছে আমরা কিন্তু সকাল, এখন বাজে কয়টা, এখনও কিছু খাই নাই। কিন্তু যে আমার ভাই সামনে কিন্তু আছেন, ওই যে হচ্ছে আমার এই যে প্রিয় ভাই, উনি হচ্ছে আমাদের এই বাজারটার খবর দিয়েছেন। এ বড় ভাই, বাজার কত দূর? এই যে ওই ভাই কিন্তু আমাকে বাজারের খবর দিচ্ছে। ঠিক আছে, 15-20 মিনিট লাগবে আমাদের ওই বাজার এখনো যেতে। এটা হচ্ছে কিন্তু যে নদীর কিনারে আছি আমরা, চিলমারি ঘাট যেটা বলি আমি। এখান থেকে ওই সামনে বাজার আছে, ওই বাজারের দিকে যাব। তো মানুষ হচ্ছে একটু অবাক হয়ে আছে যে আমি আসলে কি করতেছি। সবাই আমার দিক তাকাচ্ছে। আমি আসলে চশমাটা খুলতে পারছি না, দুঃখিত। এখানে প্রচণ্ড রোদ আর কি, যার কারণে দেখছেন আমি আসলে চশমা খুলে কথা বলতে গেলে ওইভাবে তাকাতে পারি না। চাচা মেয়ে ভালো আছেন? হ্যাঁ, চাচা মেয়ে বসে আছেন। ও ভাই, ভালো আছো? ভাই, আমার না অনেক ক্ষুধা লাগছে। গাইস, আমার কিন্তু এখন একটু ক্ষুধা লাগছে। আমরা ওইখানে গিয়ে কিছু খাবো, তারপরে আমরা ওই বাজারটাই যাব। তো আসলে নদী পাড়ের মানুষের জীবনগুলো খুবই কষ্টকর। এই যে এই চরগুলো এক সময় চরগুলো এই সময় আছে, আবার কিছুদিন পরে এই চরগুলো থাকবে না, এরকম একটা অবস্থা। তবে মোটামুটি এখানে কিন্তু ওই সমস্যাটা এইখানে ওইরকম একটা নাই। এখানে পিলার দেওয়া আছে, যে পাশে দেখতে পাচ্ছেন, এই পিলারগুলো দেওয়ার কারণে এইখানে কিন্তু ওইভাবে নদী ভাঙনটা হয় না।